নমস্কার বন্ধুরা, হ্যালো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বাগানে চলে এসেছি। বাগানে প্রথম দেখাচ্ছি তোমাদের লেবু গাছ। দেখো কত সুন্দর আমাদের ভাতে খাওয়া লেবু গাছে ফুল এসছে। দু একটা লেবু হয়েছে, এই দেখো। তো কত ফুল হয়েছে। বাগানে এসেছি একটাই কারণ সরস্বতী পুজোর দিন বিকেলবেলা আমাদের গোটা রান্না আর কি, গোটা ষষ্ঠীর পান্তা আর তরকারি হয়। আর যে তরকারিটা হয় পালং শাকে, অনেক রকম সবজি দিয়ে পালং শাকের শীষ লাগে। ওই দেখো পালং শাকের শীষ এখানে ভর্তি। তো চলো তুলে নেব। আর এখানে দেখো কত সুন্দর একটা বকফুল হয়েছে আর একটা বেগুন হয়েছে, বেগুনটাও তুলে নেব। এই তো এই তরকারিটা আগের দিন বিকেলে, মানে হচ্ছে সরস্বতী পুজোর দিন বিকেলবেলা এটা রান্না করতে হয়। অনেক অনেক সবজি দিয়ে, সেটা বাড়িতে কেনা আছে, তোমাদের অবশ্যই দেখাবো। এই দেখো একটা বকফুল হয়েছে, একটাই হয়েছে, সেই জন্য নিয়ে যাবো না, পাশে অনেক কুড়ি থাক। আমি চলে যাই পালং শাক তুলতে। তো পালং শাকগুলো ভালোই কচি কচি হয়েছে, সেই জন্য দেখে বেছে তুলে নেব কয়েকটা। সেদিকে যাব একটু তুলতে। তো দেখো তুলে নিচ্ছি। গোড়াগুলো একটু শক্ত হয়ে গেছে, যদিও জল দেওয়াটা হয়নি অনেকদিন, কিন্তু গাছের একেবারে টাটকা পালং শাক কত সুন্দর শীষ আর লম্বা হয়েছে দেখো। এই গোটা ষষ্ঠী মানে তরকারির জন্য অনেক সবজি, সবকিছু প্রায় গোটা গোটা সবজি কিনতে পাওয়া যায়, কিন্তু গাছের হলে বেশি ভালো টেস্ট হয়। আমার সঙ্গে আমার মেজোটাও এসছে তুলতে। তো এখানে অনেকগুলোই শীষ আছে, কিন্তু তার মধ্যে বেছে বেছে একটু নরম দেখে তুলে নেব। এই দেখো যেগুলো একটা করে শীষ হয়েছে, বেশি নরম আর কত মোটা হয়েছে দেখো, একদম টাটকা শাক। এটা দিয়ে আমাদের আজকের বা এবছরের গোটা ষষ্ঠীর তরকারি হবে। সকালবেলায় আমি চলে এসেছি বাগানে, কারণ গোটা ষষ্ঠীর তরকারিতে বিকেলবেলায় আরম্ভ হবে, তাই সরস্বতী পুজোয় একটু ঘুরতে যাব, তাই চলে এসেছি তুলতে। অনেক মোটা মোটা এখানে গাছ হয়েছে দেখো, যেগুলো তুলছি এগুলো চচ্চড়ি খাওয়ার জন্য খুব ভালো। এই তরকারিটা তোমাদের রেসিপি হিসেবে দেখাবো তাও নয়, আমি বাড়ির জন্যও বানাবো। কত সুন্দর ফুল গাছ হয়েছে। আমাদের এই তরকারির জন্য একটা কুল গোটা দিতে হয়, জানো তো। কুল গাছটা এত কাটা ছিল, তাই দাদাকে বললাম, মেজদাকে বললাম দুটো কুল পেরে দিতে। তো তরকারিতে দেওয়ার জন্য দুটো কুলও দিতে হয়। গাছে কত পেঁপে হয়েছে দেখো। তো ফাইনালি বাড়িতে চলে এলাম, দেখো কতগুলো পালং শাক তুলেছি, এতেই অস্থির হয়ে যাবে। এ দেখো কত সুন্দর টাটকা একদম সবুজ পালং শাক, কোনো সার নেই, কিছু নেই। তো রেখে দিলাম, এর ব্যবস্থা বিকেলে হবে। তো দেখো আমি সবজি কাটতে অলরেডি বসে গেছি। একে সকালবেলা তুলেছি, তাই দেখো নরম বলে কতটা পাতাগুলো শুকনো হয়ে গেছে। এরপরে কি কি সবজি আছে দেখো। ছোট্ট একটা ওলকপি কেনা হয়েছে, যেটা গোটা দেওয়া হবে, আর গোটা দেওয়া হবে একটা শিম, আর দিতে হবে অল্প দু চারটে কড়াই শাক, আর দেবো ছোট্ট একটা গোটা বেগুন, ছোট একটা আলু। এগুলো একটু গোটা দিতে হয়, আর কুলটাও দেবো। দেখো এগুলো হচ্ছে গোটা, মানে যে তরকারি সেইগুলো, এই ছোট ছোট জিনিসগুলো গোটা দিয়েই তরকারি বানাতে হয়, তাই এগুলো রাখলাম সাইডে। আর এই ওলকপিটা আমি তরকারি চচ্চড়িতে কেটে দেব, আর এই ছোট্ট পুচকি ওলকপিটা আমি দেব তরকারিতে একদম গোটা। তো পালং শাকের ডাঁটাগুলো আমি আগে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিই। পাতাগুলো দেখো, পাতাগুলো বাদ দেবো, কারণ বেশি পাতা নেওয়ার দরকার নেই, অল্প ছোট ছোট কচি পাতা নেব। তো পালং শাক কটা আমি কেটে নেব এইভাবে, পাতাগুলো বেশি না নিয়ে, ডাঁটাটা নিয়ে আর কচি পাতাগুলো নিয়ে আমি ছেড়ে দেব। শুধু যে এই তরকারি করব তা না, তোমাদের ছোট মেয়ের জন্য একটু ভাজাভুজিও করতে হবে ডাঁটাটা, তাই একটু শক্ত হয়ে গেছে। এরপরে দেখো তোমাদের বাঁধাকপিটা একটু দেখাই, যে চচ্চড়িটা করবো। বাঁধাকপিটা প্রচণ্ড নিরেট আর খুব ভারী, এটাই একমাত্র কিনতে হয়েছে। আর মোটামুটি যাই হোক কিনতে হয়নি। ফুলকপিটা যেটা হচ্ছে চাষের ছিল, দেশি ফুলকপি, দেখেই বুঝতে পারছো তোমরা কত ছোট ছোট। আর ওই দেখো আমাদের তো ছোট্ট মিমিটাও চলে এসছে, সে পাশে বসেছে, গোটা এই দেখো গোটা সবজিগুলো নিয়ে বসে আছে ছোট্ট চুবড়িতে। তো এরপর সবজিগুলো ঝটপট কেটে নিই, সন্ধে হয়ে যাবে। ওর জন্য একটু আলু ভাজা বেগুন ভাজা করতে হবে, কারণ ও সবজি দিলে একদম খেতে চায় না। তো পালং শাক কটা কাটা হয়ে যেতে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি।
এই সবজিগুলো দিয়ে সব মিলিয়ে একটা তরকারি হয়, খুবই ভালো লাগে তরকারিটা খেতে। তো ভাবলাম কিভাবে গোটা সবজির তরকারি বানাবো বা বানাই প্রত্যেক বছর, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সেই জন্যই এই ভিডিওটা আজকে তোমাদের সামনে আনা। তোমার ছোট্ট পুচকি আঙুর খেতে বসে গেছে। দেখো ফাইনালি এখানে লাউ শাকও কাটা হয়ে গেছে। তোমাদের কমেন্ট বক্সে জানাবে বাড়িতে অবশ্যই এই গোটা ষষ্ঠীর রান্না, শীতল ষষ্ঠীর রান্নাটা হয় কিনা। তো দেখো ফাইনালি সব সবজি কাটা হয়ে গেছে। এখানে দেখো বাঁধাকপি কেটেছি, আলু কেটেছি, পালং শাক কেটেছি, লাউ শাক কেটেছি, ওলকপি, কড়াই শাক, এদিকে ফুলকপি, এদিকে গোটা ষষ্ঠীর ছোট্ট ছোট্ট গোটা জিনিসগুলো 4-5 রকম সবই করা হয়ে গেছে। এরপর ধুয়ে নিয়ে আমি চটপট রান্না বসিয়ে দেবো। তো রান্না কাছে চলে এসেছি। দেখো ফার্স্টে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি, যেহেতু দেশি ফুলকপি অসুবিধা হবে না, ছোট্ট ছোট কি সুন্দর করা হয়েছে। তো ফুলকপিটা হালকাভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। ভাজার সময় নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, আর তেল দিয়েছিলাম তো অবশ্যই হালকাভাবে। এরপর কড়াইয়ে আমি ওই অবস্থাতেই তেজপাতা দিয়ে দেবো, দিয়ে আমি বেশ খানিকটা সরষে তেল দেবো। এই তরকারিটা যেহেতু নিরামিষ, একটু সরষে তেলটা বেশি লাগে, আর অনেক কিছু দেওয়া হবে তো তাই একটু মশলা বেশি দিতে হবে। তো ফার্স্টে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তেলেতে ভালো করে আমি আলুগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব। নিয়ে যে একটা ওলকপি রাখা ছিল আমি একটা দিয়েছি, অনেক সময় আরও 2-3টে দেয়। একটা ওলকপি ছিল, সেটা আমি আলুর সঙ্গে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তরকারি সবজি তো অনেক কাটা হয়ে গেছে, জানি না এই কড়াইতে ধরবে কিনা, তবু দেখা যাক। তো ওটা ভেজে নেওয়ার পর আমি বাঁধাকপিগুলো ফার্স্টে দিয়ে দিচ্ছি। বাঁধাকপির সঙ্গে শিমই রেখেছিলাম, তা শিম আর বাঁধাকপি দুটো একসঙ্গে দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে হালকা করে নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেবো বা জড়িয়ে নেব, কারণ এটা কম না হলে আর সবজিগুলো এই একই কড়াই দিতে পারবো না। তো ভালো করে আমি তেলের ওপরে নেড়ে ছেড়ে এরপর ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। একটা থালা চাপা দিয়ে 3 মিনিট পর ফিরে আসবো। তো 3 মিনিট পর ফিরে আসতে দেখো অনেকটা নর্মাল হয়ে গেছে, নুন দেওয়া ছিল যদিও, আর অনেকটা জড়ে গেছে। এরপর আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে পালং শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। এরপর ভালো করে নেড়ে ছেড়ে আমি বেশ কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ এটা সবই সবজি বা শাকের ওপরে তরকারিটা হবে, তাই হলুদটা একটু বেশি লাগবে। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। দেখো এখন দেখতে মনে হচ্ছে যেন কতটা হলুদ হয়েছে, কিন্তু যখন শাকগুলো দেব তখন এটা ঠিক কালারটা চলে আসবে। এরপর আমি গোটা যে সবজিগুলো রেখেছিলাম 5-6 রকম, সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এরপর কমে যেতে দেখো কত কমে গেছে, তাই আমি পালং শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দিয়ে ভালো করে আগে চাপা দিয়ে নেবো, দিয়ে আগুনেতে তাপে এটা যতটা কমে এলে তারপরে একটু নাড়তে সুবিধা হবে। তো দেখো আমি খুলে আবারও নাড়তে থাকছি আস্তে আস্তে, কারণ যেহেতু পালং শাকের ডাঁটা খুবই শক্ত, সেই জন্য একে একটু কমাতে সময় লাগে। তো এটাকে আবার চাপা দিয়ে দেবো। দেওয়ার পর আবার খুলে আমি লাউ শাকের পাতা আর ডাঁটাটা দিয়ে দেবো। এখন কিন্তু নুন আর হলুদ ছাড়া কোনো মশলাই আমি দিইনি। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। দিয়ে খুলতে দেখো কতটা কমে এসছে। এবার পুরোপুরি আমি ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব। কতটা ভর্তি হয়ে গেছে, আস্তে আস্তে নাড়তে থাকবে, এগুলো সবই কমে আসবে শেষ পর্যন্ত, অবশ্যই তোমরা দেখবে। তো বাদ বাকি মটরশুঁটিগুলো দিয়েছিলাম, সেই মটরশুঁটিগুলো আমি ছাড়িয়েছিলাম যেগুলো সেগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এরপর বেশ কিছুটা আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো তরকারিটায় আমি আদা বাটা বেশ কিছুটা দিলাম, যেহেতু নিরামিষ এটা, এর মধ্যে আদা বাটা না দিলে একদমই ভালো লাগবে না তরকারিটা, তাই আমি বেশ কিছুটা আদা বাটা দিয়ে ভালো করে কষে নেব। আস্তে আস্তে দেখো তরকারিটা কতটা আমার আয়ত্তে মানে করার মধ্যে নিয়ে এসছে। অনেক মনে হচ্ছিল প্রথমে, তোমরাও আশা করি দেখে ভাবছিলে যে এটা কিভাবে বানানো যাবে। তো দেখলে তো আস্তে আস্তে এটা ঢাকনা দিয়ে করতে করতে কতটা কমে এসছে, আরও কমে আসবে অনেকটাই।
তো দেখো তরকারিটা আমার কতটা কমে আয়ত্তের মধ্যে চলে এসছে। এটা সত্যি অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেন্টটা অত্যাধিক ভালো। এরপর ফুলকপিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। তো দেখো ফুলকপিগুলো নাড়াচাড়া দিয়ে ওদের মধ্যে একদম অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপরে হাতে বানানো জিরে মরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে দোকান থেকে গোটা কিনে নিয়ে এসে বাড়িতে ভেজে এটা গুঁড়ো করা। এর সেন্ট মানে নিরামিষ তরকারিতে সত্যিই আলাদা, অত্যাধিক সুন্দর লাগে, পুরো মানে বাড়িটা মোমো করছে এই জিরে মরিচের গুঁড়ো দিতে। আর নিরামিষ রান্না বলে মনেই হয় না, এত সুন্দর টেস্ট হয়। তো সব রকম সবজি করা এই তরকারিটা দারুণ হয়। তোমাদের বাড়িতে যাদের যাদের এই গোটা ষষ্ঠী রান্না আছে তাদের তো অসম্ভব, তারা তো জানেই যে এই তরকারিটা কতটা সুন্দর খেতে লাগে। কিন্তু যাদের নেই তারা অবশ্যই সব রকম সবজি দিয়ে অল্প করে হলেও বানিয়ে একবার টেস্ট করো বাড়িতে, যে কেমন হয়েছে তবে তোমরা বুঝতে পারবে। তো দেখো এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে একদম রসটাকে শুকনো করে তারপরে আমি নামাবো। তো তরকারিটা দেখছো আমার কড়ার মধ্যে কোথায় চলে এসছে। প্রথমে কত ছিল দেখো, একদম পুরো আয়ত্তে চলে এসছে, হয়েও গেছে। এরপর আমি নামিয়ে নেব। দেখো জল একদম নেই, পুরো শুকনো হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। তো নামানোর আগে যেহেতু এটা আমাদের রেখে দিতে হবে কালকের পর্যন্ত, কালকে সারাদিন আমাদের মানে পান্তার সঙ্গে খেতে হয়, তো সেই জন্য শীতল ষষ্ঠীর আর কি পুষ্পাঞ্জলি দিয়ে সেই জন্য আমরা একটু জিরে মরিচ পাউডারটা নিচে আর ওপরে ছড়িয়ে দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকে আমার রেসিপি, কেমন লাগলো অবশ্যই বলো। আর তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো। চলো বন্ধুরা টাটা, আবার দেখা হবে অন্য ভিডিও।